শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাধারণত মাটির প্রতিমা তৈরি হয়, তবে এবার সাতক্ষীরার উত্তর মুরারিকাটি পালপাড়া পূজা মণ্ডপে তৈরি হয়েছে অভিনব দুর্গা প্রতিমা। প্রচলিত মাটির প্রতিমার বাইরে গিয়ে এবার মণ্ডপে দেখা মিলেছে সোনালী আঁশ পাটের প্রতিমার। সাতক্ষীরা থেকে রাহাত রাজার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মাটি ও বাঁশের কাঠামোর গায়ে সযত্নে বসানো হয়েছে প্রায় 50 কেজি পাটের আঁশ। প্রতিমার গায়ে আঁশ লাগানোর কাজেই সময় লেগেছে 5 দিন, আর পুরো কাজ শেষ করতে ভাস্কর প্রহ্লাদ বিশ্বাসের লেগে গেছে টানা 21 দিন। প্রতিমা নির্মাণে খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা, আর পূজা উদযাপন সহ পুরো মন্দিরে ব্যয় হয়েছে 3 লাখ টাকার বেশি। পালপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল বলেন, তারা চান কৃষি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে। এজন্যই এবার প্রতিমায় ব্যবহার করেছেন পাটের আঁশ, আর এতে দর্শনার্থীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি দেশের ঐতিহ্যও ফুটে উঠেছে। আমরা খুবই আনন্দিত। আমাদের এখানে পাট দিয়ে দুর্গা প্রতিমা হয়েছে। আমরা বইতে অনেক জায়গায় পড়েছি যে পাট আমাদের সোনালী আঁশ, সেই সোনালী আঁশ দিয়ে আমাদের পাট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। সোনালী পাট দিয়ে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। আমাদের এই কলারা পালপাড়ায় প্রত্যেক বছরে বিশেষ না কিছু আকর্ষণ থাকে। আগের বার ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছে, অনেক সুন্দর। সেটা অনেক দূর দূরান্ত থেকে অনেক শরণার্থী এখানে এসেছিল, এবং এই বছরও ঠিক সোনালী পাট দিয়ে বিশেষ এক ধরনের প্রতিমা তৈরি হয়েছে। এটা দেখার জন্য আমি অনেক দিন থেকে আগ্রহ ছিলাম, কিন্তু আজকে আসার জন্য আমি এসে খুবই খুশি লাগছে এখানে। আর এখানে এসে ভিন্ন ধরনের প্রতিমা দেখতে অনেক সুন্দর লাগে। কলারা পালপাড়ায় এবার পাটের ঠাকুর হয়েছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে। তা আমরা এখনো পূজা আমাদের শুরু হয়নি, তা এখন বহু লোকজনের সমাগম হচ্ছে বা আসতেছে সবাই। তা আপনাদের আমন্ত্রিত, আপনারা সবাই আসেন, আমাদের ঠাকুর দেখেন, দেখে আমাদের উৎসাহিত করেন, বা আপনারা আসেন, আমরাও আপনাদের নিয়ে আনন্দ করব। দর্শনার্থীরাও বলছেন, সোনালী ঝলকে মোড়া প্রতিমা সত্যি অনন্য। তারা জানাচ্ছেন, দূর দূরান্ত থেকে আসা মানুষ প্রতিমাটি দেখে মুগ্ধ হচ্ছেন। আমাদের এখানে এবছর পাটের ঠাকুর হয়েছে, আমাদের ঠাকুরটা অনেক সুন্দর লাগছে দেখতে। গত 23 সালে আমাদের এখানে ধানের ঠাকুর হয়েছিল, অনেক দর্শনার্থী দেখতে আসছিল। আমরা সবাই মিলে একসাথে মজা করেছি। আশা করি এবারও সবাই মিলে আসবে, উপভোগ করবে আমাদের ঠাকুর, এবং অনেক সবাই মিলে আমরা আনন্দ করবো। আমাদের পুজোর উল্লাস লেগে গেছে, আমরা খালি এবার আশা করছি পুজো আসার। কলারোয়া উত্তর মুরারিকাটি পালপাড়া দুর্গা মন্দিরের পক্ষ থেকে আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে এবছর সোনালী আঁশ পাট দিয়ে আমরা দুর্গা প্রতিমা তৈরি করেছি। 2023 সালে আমরা ধান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম, যেটা সারা দেশব্যাপী সাড়া পড়েছিল। এবারও আমরা অনেক সাড়া পাচ্ছি। এখনই অনেক দূর দূরান্তের দর্শনার্থী আমাদের দুর্গা প্রতিমা দেখতে আসছে। আমরা সবাইকে সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চাই। আমরা প্রতি বছর এখানে নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, যেটা গত 2023 সাল থেকে আমাদের ধারাবাহিকভাবে চলছে। আমরা 2023 সালে এখানে ধানের প্রতিমা তৈরি করছিলাম। সেই ধানের প্রতিমা তৈরি করার পর থেকে বাংলাদেশের বহু দূর দূরান্ত থেকে এখানে অনেক দর্শনার্থী আসছিল, মায়ের ভক্ত আসছিল। তারই ধারাবাহিকতা এবছর 2025 সালে আমরা আপনার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী ফসল পাট শিল্প, এই পাট থেকে সোনালী আঁশ তৈরি হয়। সোনালী আঁশ দিয়েই আমরা এবছর প্রতিমা তৈরি করছি। এই প্রতিমা তৈরি করতে আমাদের এখানে প্রায় 3 মাস মতো সময় লাগছে। 4 জন প্রতিমা শিল্পী কাজ করছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। করার পরে প্রতিমার কাজ শেষ হওয়ার পর থেকেই এখান থেকে দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে। আর পূজার সময় আমরা আরও অনেক পরিমাণ, কয়েক লক্ষ পরিমাণ দর্শনার্থী আসবে বলে আমরা আশা করছি। এবছর সাতক্ষীরার 580টি মণ্ডপে হবে দুর্গাপূজা, তবে কলারোয়ার পালপাড়া মণ্ডপ ইতিমধ্যেই অভিনব পাটের প্রতিমার কারণে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।